রোহিত শর্মা ডাগআউটে দাঁড়িয়েছিলেন আর তার চোখ মাঠ থেকে এক মুহূর্তের জন্যও সরছিল না। সামনে বল শার্দুল ঠাকুরের হাতে, কিন্তু স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান পুরো পরিস্থিতিটাই বদলে দিয়েছিল। বিজয় হাজারে ট্রফির এই ম্যাচটা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, আর তার পেছনে ছিল মাত্র একটাই নাম, রিঙ্কু সিং। একটা সঙ্গীত ওভারেই রিঙ্কু সিং শার্দুল ঠাকুরের বিরুদ্ধে ৩৬ রান হাঁকিয়ে দেন, ৪ আর গ্যাপ দিয়ে যাওয়া শট। সেই ওভারের পর স্টেডিয়ামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। একই ম্যাচে রিঙ্কু সিং ইতিহাস করে বিজয় হাজারে ট্রফির সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি করেন। এত কম বলে ২০০ রান দেখে বিশ্বাস করাই কঠিন ছিল। এমন ব্যাটিং যেটা দেখে রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়ও নিজের জায়গা ছেড়ে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। এটা শুধু শক্তির প্রদর্শন ছিল না, বরং ক্লাস আর টাইমিংয়ের নিখুঁত উদাহরণ। শার্দুল ঠাকুরের মতো আন্তর্জাতিক বোলারের এক ওভারে ৪৬ রান আর তারপর রেকর্ড ভাঙা ডাবল সেঞ্চুরি। এই ইনিংস সরাসরি টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ইনিংসে পরিণত হয়। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো রিঙ্কু সিংয়ের পুরো ব্যাটিং, শার্দুল ঠাকুরের সেই ওভারের প্রতিটা বল আর ডাবল সেঞ্চুরির সম্পূর্ণ ব্রেকডাউন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তার আগে যদি আপনিও রিঙ্কু সিং আর রোহিত শর্মাকে ভারতের মহান ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওতে লাইক দিন আর কমেন্টে জানান রিঙ্কু সিং না রোহিত শর্মা আপনার মতে কে ভারতের সেরা ব্যাটসম্যান। এবার চলুন সরাসরি সেই ইনিংসের দিকে। অনেক দিন হয়ে গিয়েছিল রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে এমন বিধ্বংসী ইনিংস দেখার সুযোগ পাওয়া যায়নি। কিন্তু বন্ধুরা, রিঙ্কু সিংয়ের ভেতরে এতটাই আত্মবিশ্বাস ছিল যে মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে বড় স্কোর করতে তিনি কখনই ভুল করবেন না। আর বন্ধুরা, বিজয় হাজারে ট্রফিতে যখন রোহিত শর্মা, বিরাট কোহলি, রিঙ্কু সিংয়ের মতো খেলোয়াড়রা খেলছেন, তখন এই টুর্নামেন্টে প্রতিদিনই আলাদা রোমাঞ্চ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই আর উত্তরপ্রদেশের মধ্যে খেলা এই ম্যাচে রিঙ্কু সিং যা করে দেখিয়েছেন তা দেখে সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি, তারপর ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে গিয়ে রিঙ্কু সিং এমন চমক দেন যে রোহিত শর্মার মুখেও অবাক ভাব স্পষ্ট হয়ে ওঠে। আপনারা একদম ঠিক শুনেছেন, মুম্বাই আর উত্তরপ্রদেশের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি লখনৌর একানা স্টেডিয়ামে খেলা হয়। এই ম্যাচে ইউপির অধিনায়ক রিঙ্কু সিং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ৩০০ রানেরও বেশি স্কোর করার লক্ষ্য নেন। কিন্তু বন্ধুরা, ইউপির ব্যাটিং শুরু হতেই কেউ ভাবেনি যে একের পর এক উইকেট পড়ে যাবে। অভিষেক গোস্বামী আর আরিয়ান জুয়েল ইনিংস শুরু করলেও অভিষেক করেন মাত্র ২২ রান আর আরিয়ান জুয়েল করেন ২১ রান। ৪৩ রানের মধ্যেই দুজন আউট হন। এরপর ধ্রুব জুড়েল এসে মাত্র ১২ রান করে আউট হন। প্রিয়ম গড় করেন ১৭ রান। ফলে মাত্র ৭৮ রানে ইউপি হারিয়ে ফেলে ৪টি বড় উইকেট। এই সময় ৫ নম্বরে ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। তিনি ভালোভাবেই জানতেন, যদি আজ কিছু অসাধারণ করতে হয় তাহলে আলাদা কিছু করতেই হবে। মাঠে নামার সঙ্গে সঙ্গে প্রথম বলেই মুম্বাইয়ের বোলার শামস মুলানিকে তিনি বুঝিয়ে দেন আজ রিঙ্কু সিং আলাদা মোডে আছেন। কখনো লং অনের ওপর দিয়ে, কখনো নিখুঁত কাভার ড্রাইভে ৪ মারতে থাকেন। রিঙ্কু অন্যদিকে রোহিত শর্মা ভাবছিলেন যেভাবেই হোক রিঙ্কুকে থামাতে হবে, কারণ একবার যদি সে ছন্দে ঢুকে যায় ম্যাচের চিত্রটাই বদলে যেতে পারে। রোহিত শর্মার শার্দুল ঠাকুর সবাই মিলে রিঙ্কুর জন্য ফাঁদ পাতার চেষ্টা করছিলেন, কিন্তু সব ফাঁদি ভেঙে দিচ্ছিলেন রিঙ্কু সিং। দুর্দান্ত ব্যাটিং করে তিনি মাত্র ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। এরপর আসে শতক। রিঙ্কু সিংয়ের এই শতকে ছিল ১২টি ৪ আর ৪টি ৬। কিন্তু বন্ধুরা, এখানেই থামার মানুষ নন রিঙ্কু। দলের সঙ্গীত স্কোর ৩০০ পার করানোর জেদ ধরে বসেন তিনি। রিঙ্কু সিং বারবার রোহিত শর্মাকে ফিল্ড বদলাতে বাধ্য করেন, কখনো লং অন, কখনো লং অফের উপর দিয়ে ছক্কা, আবার কখনো প্যাডেল স্কুপে ৪। আজ গ্যাপগুলো এমনভাবে পাচ্ছিলেন রিঙ্কু যেন দিনটাই তার। আর শেষমেশ রিঙ্কু সিং পূর্ণ করেন নিজের ডাবল সেঞ্চুরি। এই ডাবল সেঞ্চুরিতে ছিল ১৭টি ৪ আর ১২টি ৬, যা আপনারা স্কোর কার্ডেও দেখতে পাচ্ছেন। এখন আপনারা বলুন, রিঙ্কু সিংয়ের এই ব্যাটিং দেখার পর আপনার মতামত কি? ১০-এর মধ্যে রিঙ্কু সিংকে কত নম্বর দেবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।